বুঝলে মহুয়া, আর 6টা মাস টাকা জমাতে পারলেই একটা নতুন গাড়ি কিনতে পারবো আমরা। মহুয়া হেসে বলল, সেই বিয়ের পর থেকে এতদিন ধরে দুজনে টাকা জমাচ্ছি, এবার বুঝি স্বপ্ন সত্যি হলো আমাদের। সনপলয়, গাড়িটা কিনেই কিন্তু আগে দক্ষিণেশ্বরে পুজো দেব আমরা। পলয় ভাবুক হয়ে বলল, যাক বাবা, বাঁচলাম। অফিসের পার্টিতে গিয়ে ট্যাক্সি থেকে নেমে সবার গাড়ি আছে, আমাদের নেই। এই হীনমন্যতায় ভুগতে হবে না আর। পলয় আর মহুয়া দুজনেই বাপ মা হারা অভাগা। বিয়ের পর নতুন সংসার পাতলে ওদের মাথার উপর শুধু দুটো মানুষের ছায়া। ওদের ফ্ল্যাটের নিচের তলায় ঘোষ আঙ্কেল আর ওনার স্ত্রী। বন্ধুবান্ধবের উপস্থিতিতে কোনোমতে রেজিস্ট্রি ম্যারেজ সেরে মিলান মুখে বাড়ি ফিরছিল ওরা। কোনো রীতি নিয়ম কানুন মানবে এমন লোক বা কোথায়? কিন্তু ওরা ফ্ল্যাটে ঢুকে যাওয়ার মুখে লোকের ভিড় দেখে অবাক হয়েছিল। বরণ ডালা হাতে সেখানে উপস্থিত ছিলেন ঘোষ আন্টি আর ঘোষ আঙ্কেল। মিষ্টি বিতরণ করছিলেন সমস্ত মানুষের মধ্যে। তারপর মহুয়ার কপালে চুমু খেয়ে ঘোষ আন্টি বলেছিলেন, আয় মা, ঘরে আয়। সেদিন ওই দুই মানুষ ভুলিয়ে দিয়েছিল বাবা মা না থাকার দুঃখ। রান্নাঘরে ঘেমে নিয়েও বিভিন্ন রকম রান্না করেও মহুয়াকে বৌভাতেও খাইয়েছিলেন আন্টি। পলয়ের ব্যাচেলারে অবস্থাতে আলাপ ওই মানুষ দুটোর সাথে। কতবার ভালো মন্দ রান্না করে খাইয়েছেন ওকে। পলয় চিরকাল নম্র স্বভাবের, খুব বেশি কথা না বললেও ওই মানুষ দুটোকে ভীষণ শ্রদ্ধা করত মন থেকে। পলয় শুনেছিল ঘোষ আঙ্কেলের ছেলে অনেক বড় চাকরি করে বিদেশে, কিন্তু দুঃখের ব্যাপার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বাবা মায়ের খোঁজ নেয় না সে। সেবার ওনাদের বিবাহবার্ষিকী নিমন্ত্রণে গিয়ে বসেছিল পলয়। দেখেছিল কত আগ্রহের সাথে ফোন করছেন ঘোষ আন্টির ছেলের সাথে। একবার কথা বলার আশায় বারবার ফোন করার পরও ছেলে ফোন না ধরায় মন খারাপ করে বসেছিলেন। ভীষণ ব্যস্ত ছেলে আমার। আঙ্কেল রাগ করে বলেছিলেন, ব্যস্ত না ছাই, আর যোগাযোগ রাখতে চায় না, দায় নিতে চায় না তোমার ছেলে। মধু, সুখের দিনেও ওই দিন দেখেছিলাম আন্টির চোখে জল। মহু আসার পর থেকে বদলে গেল সব কিছু। এখন পলয়ের অবাধ যাতায়াত ওই ফ্ল্যাটে। আন্টি আঙ্কেল প্রায় আসেন ওদের কাছে, বেশ সময় কাটে ওদের। মহুয়া ছটফটে প্রচুর কথা বলে। প্রায় এখন দেখা যায় মহুয়া আর আন্টি আচার বানাচ্ছে, নতুন নতুন রান্না আবিষ্কার করছে। ওরা হঠাৎ করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। আঙ্কেলের শরীর খারাপ হলে মহুয়া সারা রাত জেগে বসে থাকে। ওনারা বলে, ভাগ্যিস তোরা ছিলি, তাই আমরা মরার আগে কয়টা দিন একটু শান্তিতে থাকতে পারবো। তারপর একদিন মা হওয়ার সময় হলো মহুয়ার। পলয়ের চিন্তা বাড়ল। সে অফিসে থাকাকালীন মহুয়া একা কি করবে, অসুবিধা হলে কাকে ডাকবে? কিন্তু পলয়ের সব চিন্তা দূর করে আন্টি বললেন, পলয়, রান্না বান্না সেরে দুপুরে আমি বৌমার কাছে চলে আসব। দুটিতে বেশ গল্প করে সময় কাটবে। মহুয়া মায়ের ভালোবাসা ছোট থেকে না পেলেও আন্টি কয়েক দিনের মধ্যে আপন করে নিয়েছিলেন। ওর ভালো মন্দ খাওয়া সব দিক খেয়াল রাখতেন। পলয় মনে মনে ভাবত, এই রকম বাবা মা থাকতে মানুষ কি করে যে অবহেলা করে।
সেই দিন দুপুরে ফোন এলো পলয়ের কাছে। ওপার থেকে আঙ্কেলের গলা শোনা গেল, বাবু, হাসপাতালে চলে এসো, আমরা অ্যাম্বুলেন্স ডেকেছি, কিছু সময়ের মধ্যে বৌমাকে নিয়ে পৌঁছে যাব হাসপাতালে। হাসপাতালে হন্তদন্ত হয়ে পৌঁছল পলয়। দেখল ওই দুই বৃদ্ধ মানুষ বসে আছেন মন খারাপ করে। পলয় গিয়ে মহুয়ার খোঁজ নিল। ওর ডেলিভারির ব্যবস্থা হয়ে গেছে। আজ পলয় সোজা ওই দুটো মানুষের পায়ের কাছে বসে বলল, আপনারা ভগবান। তারপর মহুয়ার ছেলেকে কোলে নিয়ে আন্টির মুখে পলয় দেখেছিল এক অনাবলি আনন্দ। হাসপাতাল থেকে বাড়ি আসার পর আন্টি একজন আয়ার সাহায্য নিতে বাচ্চা ও মায়ের খেয়াল রেখে গেছেন যত্নের সাথে। হাসপাতালে ভর্তির সময় বেশ মোটা টাকার খরচ হয়েছিল আঙ্কেলের। টাকা ফেরত দিতে গেলে পলয়কে বলেন উনি মেয়ের জন্য খরচ করেছেন, ওই টাকা নিতে পারবো না। ঠাকুরদা ঠাকুমার স্নেহের কমতি হয়নি কখনোই পলয় আর মহুয়ার ছেলের। সে ঠাকুমার আদর আর দাদুর পিঠে উঠে ঘোড়া চড়ার শখ দুটোই মিটিয়েছে। এখন আন্টি সারাটা দিন এই বাড়িতেই থাকেন। পলয়ও বলে দিয়েছেন এই বয়সে কষ্ট করে আর আলাদা রান্না করার দরকার নেই। একটু একটু করে ওদের ছেলে বড় হতে লাগলো। ঠাম্মা দাদু হিসাবে আঙ্কেল আন্টি পরিচয় পেয়ে ভীষণ খুশি। আর ছোট বাবু আন্টি এলে আধো আধো গলায় ঠাম্মি ঠাম্মি বলতে বলতে ঝাঁপিয়ে পড়ে ওনার বুকে। পলয়ের আয় যে কোনো ভরা সংসার, ওর অভিভাবকের ফাঁকা জায়গাটা আজ পূরণ হয়ে গেছে। সেদিন মাঝরাতে আন্টির ফোন পেয়ে পলয় ছুটে গেল ওদের রুমে। গিয়ে দেখল বুকের যন্ত্রণায় কাতরাচ্ছেন আঙ্কেল। সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেল। বেশ কয়েকদিন হাসপাতালে ট্রিটমেন্টের পর ডাক্তারবাবু জানালেন পেসমেকার লাগানো দরকার, আর তার জন্য চাই অনেক টাকা। আন্টি কাঁদতে কাঁদতে বললেন কল করতে। পলয় কল করতে ওপার থেকে আঙ্কেলের ছেলে বললেন, কে বলুন তো? পলয় বলল, আবির বাবু, আপনার বাবা অসুস্থ, পেসমেকার লাগানো প্রয়োজন। পলয় ওনার ছেলের আচরণ দেখে অবাক হলো। ও টাকা চাওয়ার জন্য ফোন করছে। ওদের বলল ফ্ল্যাটটা বেচে খরচ করতে আর ভাড়া বাড়িতে থাকতে। আর হ্যাঁ ভাই, মরে টরে গেলে একবার খবর দিও। রাগে গাটা রিরি করে উঠল পলয়ের। সামনে থাকলে হয়তো হাতাহাতি হয়ে যেত। পয়সা চাওয়ার জন্য আমি ফোন করিনি, খবরটা জানানোর জন্য কল করেছিলাম। কারণ গত 10 দিন ধরে আপনি আপনার মায়ের ফোন ধরেননি। সত্যি আপনি দুর্ভাগা। ভগবানের মতো বাবা মা পেয়েও মর্ম বুঝলেন না। আর আমি একটা অনাথ ছেলে হয়েও সৌভাগ্যবান, কারণ আপনার বাবা মায়ের মতো মানুষের সান্নিধ্যে থাকতে পেরেছি। দীর্ঘ 20 দিন পর বাড়ি ফিরলেন আঙ্কেল। পলয় আর মহুয়া নিয়ে এলো ওনাকে। আঙ্কেল দুঃখ করে বললেন, ইস, আমার জন্য তোমাদের গাড়ি কেনার স্বপ্ন শেষ হয়ে গেল। পলয় বলল, গাড়ি আমি পরেও কিনে নিতে পারবো, কিন্তু আপনাকে কষ্ট পেতে দেখতে পারবো না। বৃদ্ধ আঙ্কেল ফোকলা দাঁতে হেসে বললেন, বুঝলে মধু, একেই বলে সন্তান, শেষ বয়সের অবলম্বন। তুমি যাকে জন্ম দিয়েছ তাকে সন্তান বলে না। আন্টি চোখ মুছতে মুছতে বললেন, ও ছেলের কাছে আর কোনোদিন ফোন করব না আমি। পলয় আঙ্কেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মানুষ কত বোকা। কেউ বাবা মা না থাকার জন্য হাহাকার করে বেড়ায়,
আমার মতো আর কেউ সব কিছু পেয়েও মূল্য বুঝে না। হঠাৎ দেখা গেল মহুয়ার কোলে চেপে বাবু এসে ও ঘরে। দাদুন, তোমার অসুখ সেরে গেছে তো? আধো আধো গলায় বলে উঠল বাবু। ঘোষ আঙ্কেল বাবুর কপালে চুমু খেয়ে বলল, হ্যাঁ সেরে গেছে বাবা, আর তোমাকে দেখে তো আমি পুরোপুরি সুস্থ। ঘরের সবার মুখে ফুটল হাসি, আর বৃদ্ধার মন জুড়ে বিরাজ করতে লাগলো এক রাস শান্তি।